যে যাই মনে করুক, চীনকে বাংলাদেশের প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। বলেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য। দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানান মির্জা ফখরুল। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে চীনের প্রযুক্তিগত সহায়তা নেওয়ার ওপর জোর দেন অন্য বক্তারা। অসীম আল ইমরানের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। বাংলাদেশ ও চীনের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে রাজধানীর একটি হোটেলে লং লিভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। সেমিনারে কূটনীতিক পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন। বক্তারা চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর জোর দেন। বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বাণিজ্যিকভাবে চীন বিশ্বে অন্যতম উচ্চতায় পৌঁছেছে। প্রমোট ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, ফ্যাসিলিটিজ টেকনোলজি ট্রান্সফার and created new avenues for investment and employment. আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবেই চীন নির্ভর হয়ে পড়েছে এবং সে কারণে আমরা চীনকে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যের প্রেক্ষাপটে যেমন বাধ্যবাধকতা আছে বন্ধুত্ব তৈরি করার, তেমনি আমাদের মধ্যে আন্তরিক আগ্রহ আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রসঙ্গ টেনে দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দুদেশের নেতাদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়, যা একটি গুরুত্বপূর্ণ নতুন ঐকমত্য, সমঝোতা ও গভীর আস্থা তৈরি করেছে দুই দেশের মধ্যে। এছাড়া সহযোগিতার একটি স্পষ্ট বার্তা আসে প্রধানমন্ত্রী এই সফর থেকে। China Bangladesh the future cooperation, as we are aware that it was our Prime Minister first visit to China. স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, টেকসই প্রকল্পগুলোতে ইতিমধ্যেই দুই দেশে কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এই সম্ভাবনাকে আরও গতিশীল করেছে বলেও জানান তিনি। আমরা ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয় থেকেই আমরা আপনার যে ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করা, এইটাতে আমরা কাজ অনেক দূর এগিয়েছে, কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা আশা করছি যে এই কাজটা আমরা অনেক দূর এগিয়ে নিতে পারবো। হবে কি আমাদের যে আমদানির নির্ভরতা অনেকটা কমে আসবে আমাদের এনার্জির ক্ষেত্রে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। সেমিনারে ভূ রাজনৈতিক ভারসাম্যের বিষয়টি উঠে আসে। স্পষ্ট করে মির্জা ফখরুল বলেন, আঞ্চলিক স্বার্থে চীন, ভারত, ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্র সবার সঙ্গেই সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। আমরা নিরাপদ বোধ করি যখন চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এই কথাটা বাণী আমার বললাম, কেউ কিছু মনে করলে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার। কূটনৈতিক ও অর্থনৈতিক এই অংশীদারিত্ব কেবল রাষ্ট্রীয় পর্যায়ে নয়, বরং বেসরকারি খাত ও তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে আগামীতে আরও দীর্ঘস্থায়ী রূপ নেবে, এমনটাই প্রত্যাশা মির্জা ফখরুলের। আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে চায়নাকে নেতৃত্ব দিতে হবে। আমাদের মতো দেশগুলো আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।